গাইজ এই হালাই বাচ্চা নয়, আসছে একটা শয়তান। আর যে পিঁপড়ে ঘরের ভিতর ভাঙচুর করা শুরু করে। পিঁপড়েরা এবার ওকে নিয়ে একটা আলোচনা সভা বসায় এবং এই বাচ্চার বিরুদ্ধে আন্দোলন শুরু করে দেয়। সকাল হতে না হতে সবাই পিছনে নেমে যায়। এবার মনে হচ্ছে তো পিঁপড়েরাই যুদ্ধতে জিতবে। পিঁপড়েদের আক্রমণ দেখে এই বাচ্চার তো ঘাম বের হতে থাকে। ভাই রে ভাই, যদি এইভাবেই চলতে থাকে তাহলে পুরো দেশের মানচিত্রটাই বদলে যাবে মনে হচ্ছে। अच्छा साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में। বাচ্চা এবার আদা জল খেয়ে নামে পিঁপড়েদের পিছনে। পিঁপড়েরাও তো এবার আটি সাটি বেঁধে নেমেছে মাঠে। এরা তো দেখে আকাশ পথে আক্রমণ শুরু করছে। এইবার দেখেন পানিপথেও তো দেখে আক্রমণ শুরু হয়ে গেছে। এবার মনে হয় বাচ্চা হার মেনে নেবে, কিন্তু পিঁপড়েরা কি ওরে অত সহজেই ছেড়ে দেবে এরকম ভাবছেন? স্বাগতম আপনাকে ভবিষ্যতের দুনিয়াতে, যেখানে মানুষের বদলে মেশিনে সমস্ত কাজ করে। अच्छा কাজের লোকের বদলে মেশিনে সমস্ত খাবার সার্ভ করে। এইখানে একটা বাটন টিপতে ঘরের ভিতর বৃষ্টি হতে শুরু করে দেয়। মেশিনে দাড়ি শেভ করে দিচ্ছে। এরা তো পুরো টাক্কু বানায় দিছে। গাইজ আপনার কাছে ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আরে কি এরা তো রুটি সেকার মতন রোদে সেকে দিচ্ছে। ये कैसे हो गया? যদি একবার নেটওয়ার্কে প্রবলেম দেয় তো টিভি অনবরত গুলি করতে থাকে। একজন লোক কম ছিল যার জন্য টিভি তাদের সাথে খেলতে শুরু করে দিছে। এখন মাছ ধরার জন্য বাইরে যাওয়ার কোনো প্রয়োজনই নেই, ঘরের থেকেই মাছ ধরে বলুন। অবস্থা এমন যে পার্কিং করার ঝামেলা শেষ। মানে সময় এমন হয়েছে যে শেভ করতে করতে মানুষ তাদের অফিসে যাচ্ছে। কিন্তু একটা সমস্যা হয়েছে। গাইস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিন। এখন ভিখারি রাজমহলে থাকে আর তখনই ইনকাম ট্যাক্সের লোক চলে আসে। এই ভিখারি রাস্তার পর হিরো আলমের গান গেয়ে লাখ লাখ টাকা ইনকাম করে ফেলতেছে। আপনারা কি করলেন? এখন দেখতে পারবেন ভিখারির রাজমহলটা। পুলিশ এসে শব্দ পেয়ে ভিখারি তার ঘরের নকশাটাই বদলে ফেলে। মানে এই শালা পুলিশের কাছ থেকে ভিক্ষা চায়। ये क्या हो गया? ये क्या सुन रहा हूँ मैं? এই সমস্ত পিঁপড়ে মিলে সারা বছরের খাবার সংগ্রহ করতেছিল। আর এদিকে এই মহাশয়তে খাই দেয় ঘুরে বেড়ায় সেরকম একটা অবস্থা। ফুলের জুস খাচ্ছিল। मौसम तो ऐसा लग रहा है दिल गार्डन गार्डन हो रहा है। পিঁপড়ে জোর দিয়ে টানতেছিল এমন সময় তখন এই অলস ঘাস ফড়িং তাকে তার গান শোনাইতেছিল।